আমি দেবাংশু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি টেন্সের পার্ট 1 ও পার্ট 2 আপনারা দেখে নিয়েছেন। আজকে পার্ট 3 আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর শুরু করছি। পারফেক্ট কথাটির অর্থ সঠিকভাবে ঘটিত কিছুকে বোঝায়। কোনো একটা কাজ যা ঘটে গিয়েছে এমন কিছু বোঝায়। এর ডেফিনেশন যদি তোমরা দেখতে চাও, দেখো ডেফিনেশন দেওয়া আছে, ইট ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট বিগ্যান ইন দ্য পাস্ট অ্যান্ড হ্যাজ জাস্ট নাও বিন কমপ্লিটেড। কথাটা হচ্ছে একটা কাজ যেটা নাকি অতীতে শুরু হয়েছে এবং সবেমাত্র কমপ্লিট হয়েছে। এই সেন্টেন্সগুলো বোঝানো হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়েছি, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটা শেষ করেছি। এটা বোঝাচ্ছে সবে মাত্র শেষ হয়েছে, এমন বোঝাচ্ছে। দেখো, এটাকে টাইম লাইন দিয়ে আমি বোঝাতে চাই যাতে তোমরা এটাকে পরিষ্কার মনে রাখতে পারবে। তাহলে এটা হলো পাস্ট, এটা হলো প্রেজেন্ট। দেখো এখানে অ্যারো, অনেকগুলো অ্যারো, 3টে অ্যারো দিয়ে বোঝাচ্ছি প্রেজেন্ট। এদিকটা ফিউচার, ফিউচারের তেমন কোনো দরকারই নেই এই টেন্স পড়তে গেলে। তো এখানে দেখো, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এখানে কাজটা কিন্তু বক্তা যে বলছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি স্পিকার, আমি বক্তা, আমি বলছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এটা আমি এখানে দাঁড়িয়ে বলছি, প্রেজেন্টে দাঁড়িয়ে। কিন্তু কাজটা কখন শুরু হয়েছে? কাজটা শুরু হয়েছে দেখো পাস্টের দিকে, প্রেজেন্ট থেকে এদিকে পাস্টের দিকে, অ্যাকশন স্টার্টেড ইন দ্য পাস্ট। আবার দেখো অ্যাকশনটা কমপ্লিট কখন হয়েছে, সেটাও পাস্টে রয়েছে, কারণ প্রেজেন্ট থেকে বাঁ দিকে সবই পাস্ট, ডান দিকে ফিউচার। এই প্রেজেন্টের বাঁ দিকটা পাস্ট, ডান দিকটা ফিউচার, আর দিস ইজ প্রেজেন্ট, জিরো, গ্রাউন্ড জিরো, প্রেজেন্ট। তো অ্যাকশনটা শুরু হয়েছিল আগে, অ্যাকশনটা সবে কমপ্লিট হয়েছে, এটাও পাস্টে, এবং কমপ্লিট হওয়ার পরে আমি বলছি যে আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, ফিউচারের কোনো ব্যাপার নেই। তো এর যে স্ট্রাকচার আমি এখন বোঝাবো, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব, তার আগে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। সাবজেক্ট এখানে আই সাবজেক্টের তলায় আই, হেল্পিং ভার্ব এখানে হ্যাভ বা হ্যাজের মধ্যে তোমাকে চুজ করতে হবে কি হবে। যেহেতু এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন হলেই এখানে হ্যাভ দিতে হবে। সে আই দাও, উই দাও, হ্যাভ, আই হ্যাভ। শেষ করা ইংরাজি হচ্ছে শব্দ হচ্ছে ফিনিশড V3। এটা তোমাকে ভার্ব সম্পর্কে পুরো জ্ঞান থাকা চাই, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সেই পাস্ট পার্টিসিপল ফর্মটাকে বলা হয় V2, পাস্ট ফর্মটাকে আমরা V3, এটা হচ্ছে V3, ফিনিশড অ্যান্ড ফিনিশড। এই V2ও ফিনিশড এবং V3ও ফিনিশড। আমরা V3টাকে করবো, যেমন দেখো ডু, ডিড, ডান। ডুটা হচ্ছে তোমার, ডুটাকে বলা হয় V1, ডিড এটা পাস্ট ফর্ম, এটাকে বলা হয় V2, আর ডানটা হলো V3, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল বা V3। তো এই V3 আমরা লাগিয়েছি এখানে, V2 না, V3 আমরা লাগাচ্ছি। V3 এটাকে ফলো করবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আই সাবজেক্ট, হ্যাভ, হেল্পিং ভার্ব, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফিনিশড। কি ফিনিশড করেছি? অবজেক্ট, মাই ওয়ার্ক বা আদার ওয়ার্ডস তারপরে। সো আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এ হচ্ছে স্ট্রাকচার। এখন আমি এলাবোরেটলি আরও কিছু এক্সাম্পল দেবো। আর এই নিয়মটা মনে রাখবে, কাজটা আগেই শুরু হয়েছিল, কাজটা শেষ হয়ে গিয়েছে, সবে মাত্র শেষ হয়েছে, এবং শেষ হওয়ার সাথে সাথেই স্পিকার বলছে যে আমি আমার কাজটা শেষ করেছি। বেশি মানে গ্যাপ নেই, টাইম গ্যাপ দেখো খুব কম, বি আর সি এর মধ্যে দেখো টাইম গ্যাপ নেই প্রায়, এবং কাজটা শেষ হয়েছে এবং যেন তার এফেক্ট এখনো রয়ে গিয়েছে, সবে যেন ওর এখনো টায়ার্ড রয়েছে কাজ করার পরে, এরকম একটা সিচুয়েশন আসছে এখানে। আর ক্রিয়ার শেষে আমরা বাংলায় সাধারণত কি হয়, ছি, যাচ্ছি, খাচ্ছি, সে যাচ্ছে, তারা যাচ্ছে, এরকম ছে, বা তুমি যাচ্ছ, তুমি করছো, তুমি খাচ্ছ, ছো, এরকম ছি, ছে, ছো এরকম থাকবে ক্রিয়ার সাথে, ভার্বের সঙ্গে। সেই সেন্টেন্সগুলি তোমরা এরকম যদি থাকে, আমি যাচ্ছি, সে যাচ্ছে, তারা দৌড়চ্ছে, তুমি খাচ্ছ,
এরকম ছি ছো এরকম থাকলেই এই টেন্সের ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি নেক্সট তোমাকে আরও কিছু এক্সাম্পল দিয়ে এটা ক্লিয়ার করব। বন্ধুরা, আমি বলেছিলাম যে কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি ক্লিয়ার করব। তো এক্সাম্পলগুলো দেখো। আই হ্যাভ ফিনিশড মাই জব, আমি আমার কাজটা এইমাত্র শেষ করেছি, মানে এটা হচ্ছে তো আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব, আর ফিনিশড হচ্ছে তোমার ফিনিশ যে মূল ভার্ব যেটা V0 তার থার্ড ফর্ম ফিনিশড এই থার্ড ফর্ম এখানে দেওয়া আছে V3, আমি লিখে দিয়েছি। আই হ্যাভ হেল্পিং ভার্ব ফিনিশড মেন ভার্বের V3 ফর্ম, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস মাই জব, আমার কাজটা আমি সবে শেষ করেছি। এবার এটা যদি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার বহু বচনে উই আমরা, সেই ক্ষেত্রেও হেল্পিং ভার্ব কিন্তু একই থাকছে হ্যাভ। তো উই হ্যাভ ফিনিশড আওয়ার জব, দেখো এখানে চেঞ্জ কিছুই হয়নি, সাবজেক্টটা উই, হেল্পিং ভার্ব বহুবচন হওয়া সত্ত্বেও হ্যাভই আছে, ফিনিশড এটা V3 ফর্মে ছিল, এটা V3 ফর্মেই রয়ে গিয়েছে। আওয়ার জব, এখানে মাই ছিল, এখানে আওয়ার হয়েছে, যেহেতু উই আছে বলে এটা আওয়ার, আই থাকলে মাই, এগুলো সব পজেসিভ অ্যাডজেক্টিভ, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। পজেসিভ অ্যাডজেক্টিভ বলা এগুলো, পজিশন, কাজটার পজিশনে ছিল, এটা আমাদের পজিশনে ছিল, এটা বোঝাচ্ছে। তারপরে দেখো আরেকটা সেন্টেন্স তোমরা দেখো ভালো করে, ইউ হ্যাভ ডান ইউর ডিউটি, মানে তুমি তোমার কর্তব্য সমাপন করেছো, এটা বোঝাচ্ছে যে এইমাত্র সবেই কিছুক্ষণ আগে তুমি ডিউটিটা কমপ্লিট করেছো। তো এটা সিঙ্গুলার নাম্বার, হেল্পিং ভার্ব হ্যাভ ডান, এখানে দেখো আবার V3, ডু ডিড ডান, ডু হচ্ছে V0, তোমার ডিড হচ্ছে V2, আর ডান হচ্ছে V3, এখানে সেই V3 ডু ডিড ডান, ডান কথাটা এসছে। ইউর ডিউটি, ইউ আছে তো পজিটিভ অ্যাডজেক্টিভ, ইউর ডিউটি, তোমার ডিউটি তুমি সমাপন করেছো সবে। ইউটা যেরকম সিঙ্গুলার নাম্বার হয়, ইউটা প্লুরাল নাম্বার হয়, এতে ঘাবড়ানোর কিছু না। ইউ মানে কখনো একজনকেও বোঝানো হয়, ইউ মানে কখনো অনেক লোককেও বোঝানো হয়। সামনে যে অনেক অডিয়েন্স আছে, 10টা ছেলে আছে, তাদেরকে আমি সম্বোধন করতে পারি ইউ বয়েজ। তো ইউ হেল্পিং ভার্ব একই থাকছে, সিঙ্গুলারেও হ্যাভ, এখানে প্লুরালেও হ্যাভ, এখানে ডান ছিল, এখানেও ডান V3, ডু ডিড ডান। ইউর ডিউটি, এখানেও যা আছে ইউ থাকলে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইউ, এটা মনে থাকতে হবে। পজিটিভ অ্যাডজেক্টিভ বলে ইউ থাকলে ইউর, আই থাকলে মাই, উই থাকলে আওয়ার, হি থাকলে হিজ, দে থাকলে দেয়ার, এগুলো সব পজিটিভ অ্যাডজেক্টিভ। আমি আলাদা করে তোমাদের লিখে দিচ্ছি, অ্যাডজেক্টিভের উপরে যখন আমি ক্লাস নেব তখন পুরো তোমাদেরকে আমি বোঝাবো এই জিনিসটা। আপাতত আমাকে এগিয়ে যেতে হচ্ছে। থার্ড এক্সাম্পল দেখো, হি হ্যাজ টেকেন হিজ ডিনার, হি হ্যাজ টেকেন হিজ ডিনার মানে কি, সে তার রাত্রের খাবার সম্পন্ন করেছে, সে তার রাত্রের খাবার খেয়েছে, কমপ্লিট করেছে। তো এখানে কি হচ্ছে, হি সাবজেক্ট, হ্যাজ, এখানে কিন্তু হ্যাভ হ্যাভ হ্যাভ, এখানে দেখো হ্যাজ হয়ে গিয়েছে। কেন হ্যাজটা হয়েছে, যেহেতু দেখো এটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, এটা থার্ড পার্সন, দেখো ভালো করে দেখো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে কি হি, সেই কারণে হ্যাভ না হয়ে এখানে হ্যাজ। আচ্ছা, যদি রাম হতো তাহলে কি হতো, হ্যাভ হতো না, রাম হল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, যদি রাম হয়, এখানে আমি বলবো রাম লিখছি, RAM, রাম, তাহলে এখানে কি হ্যাভ দেবো না, এখানে দেবো হ্যাজ, রাম হ্যাজ, বাকি এগুলো সব একই থাকবে। টেকেন, রাম হলে কি হবে, দেয়ার হবে না হিজ হবে, হিজ ডিনার হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, একজন তো হিজ ডিনার, হিজ ডিনার, DINN, রাত্রিরের খাবার এটা। তো রাম হ্যাজ টেকেন হিজ ডিনার, তাহলে কখন কোথায় হ্যাজ হবে আর কোথায় হ্যাভ হবে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছে। সব জায়গাতেই হ্যাভ, অনলি দেখো থার্ড পার্সন সিঙ্গুলার যেখানে আছে, হি আছে, রাম আছে, এবং সীতা হলো, গীতা হলো, হ্যাঁ এরকম হলো, যে কোনো বস্তু হলো, দ্য পেন হ্যাজ এ বিউটিফুল কালার, অনেক কিছু হতে পারে। অবশ্যই এই হ্যাজটা আলাদা, এটা অ্যাকশন ভার্বের সাথে। হ্যাঁ, হি হ্যাজ গট হিজ পেন, এই ধরনের অ্যাকশন ভার্বের ক্ষেত্রে। এটা কিন্তু দেখো হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব কিসের জন্য, অ্যাকশন ভার্বের জন্য। অ্যাকশন ভার্বগুলো এখানে রয়েছে কিন্তু সব V3
V3 এর V1 কি জানো? ফিনিশড। এর V1 হচ্ছে ফিনিশ। এটার V1টা কি হচ্ছে? V1 হবে ফিনিশ, FINISH, ফিনিশ। এটা হচ্ছে বলে V1। ঠিক করে আমি লিখে দিলাম V1। এটা কি হলো? ফিনিশ। এটা V3, এটা কিন্তু V3। এটা দেখো ডান, ডানের V1 কি হবে? ডু, DO, ডু। এটা কি হচ্ছে? V1। ডিড, এটা কি হচ্ছে? V2। আর এটা কি এখানে হয়েছে V3। এটা মাথায় রাখতে হবে কিভাবে V3 ডু, ডিড, ডান। এই V1 লাগানো যাবে না, V2 লাগানো যাবে না। এই টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমাকে V3 অর্থাৎ ডু, ডিড, ডানটা লাগাতে হবে। এখানেও দেখো, এখানে টেকেন, টেক, টুক, টেকেন। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো টেক, TAKE, এটা হলো V1। টেক মানে নেয়া, খাওয়া, সবই বোঝানো যায়। ঠিক আছে, টেক। V2 তে কি হয়? টুক, TOOK, টুক, এটা হলো V2। আর V3 টেকেন। তো সবসময় এইটা V3 লাগাতে হবে, V1 লাগালে হবে না। হ্যাঁ, হি হ্যাজ টেক, না হবে না। হি হ্যাজ টুক, না হবে না। কি হবে? হি হ্যাজ টেকেন। না টেক হবে V1, না টুক হবে V2, হবে V3। এটা মাথায় রাখতে হবে তোমাকে। আর হেল্পিং ভার্ব হ্যাভ হচ্ছে ম্যাক্সিমাম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেখো নোট করবে, সিঙ্গুলার নাম্বার যেখানে থার্ড পারসন, এটাকেও নোট করো। সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, বাকি সব জায়গায় হ্যাভ। এটা মনে রাখার এমন কিছু কঠিন তো নয়। থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হবে, বাকি সব জায়গায় হ্যাভ। সিম্পল একটা রুল। আশা করি তোমাদের স্ট্রাকচার ক্লিয়ার হয়েছে। এবার আমি সিচুয়েশন বলবো যে কোন কোন সিচুয়েশনে এই টেন্সের ব্যবহার করা হয়, এবং সামান্য কিন্তু নিয়মের রদবদল হতে পারে, ব্যতিক্রম হতে পারে। ঘাবড়ালে চলবে না, ওই একই টাইম লাইনের ওপরেই আছে, বেশ করেই করা হয়েছে। আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে কোন কোন সিচুয়েশনে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। দেখো, চারটে সিচুয়েশন আমি তোমাদের সামনে এনেছি। এই চারটে সিচুয়েশনে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে পারবে। আর সিচুয়েশন নাম্বার 1, টু ইন্ডিকেট কমপ্লিটেড অ্যাক্টিভিটিস ইন দ্য ইমিডিয়েট পাস্ট। আমি যে আগের যে উদাহরণগুলো তোমাকে দিয়েছিলাম যে টেবিল করে, তার মধ্যে এই পয়েন্টটাই ছিল, টু ইন্ডিকেট কমপ্লিটেড অ্যাকশনস ইন দ্য ইমিডিয়েট পাস্ট। দেখো, আরেকটা উদাহরণ আমি আবার দিচ্ছি, দ্য ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন। তার মানে কি? ট্রেনটি স্টেশন ছেড়ে দিয়েছে। আর এটা বোঝাচ্ছে যে সবে মাত্র ছেড়ে দিয়েছে। তার মানে কি? হয়তো ট্রেনটা এখন আওয়াজ শোনা যাচ্ছে বা ধোঁয়া দেখা যাচ্ছে, যদি কয়লার ইঞ্জিন হয়। তো এইরকম বোঝাচ্ছে যে সবে মাত্র ট্রেনটা স্টেশন ছেড়ে গিয়েছে। ছেড়ে গিয়েছে, দেখো সে কথাটা আছে। আচ্ছা, সেকেন্ড সিচুয়েশন, টু এক্সপ্রেস পাস্ট অ্যাকশনস হুজ টাইম ইজ নট গিভেন অ্যান্ড নট ডেফিনিট। এইটা হচ্ছে একটা পাস্ট অ্যাকশন এর ব্যাপারে বলা হচ্ছে, অ্যাকশনটার ব্যাপারে বলা হচ্ছে, যেটা কমপ্লিটেড অ্যাকশনের ব্যাপারেই জিজ্ঞেস করা হচ্ছে, বলা হচ্ছে। এবং সেই অ্যাকশনটা কখন হয়েছে এর কোনো নির্দিষ্ট কিছু কিন্তু বলা হয়নি ক্লিয়ারলি। হ্যাভ ইউ রেড গুলিভার্স ট্রাভেলস? তুমি কি গুলিভারের ট্রাভেলস বইটা পড়েছো? গুলিভার্স ট্রাভেলস বইটার নামই গুলিভার্স ট্রাভেলস, গুলিভার রাইটারের নেম। সো হ্যাভ ইউ রেড গুলিভার্স ট্রাভেলস? তুমি কি গুলিভার্সের ট্রাভেলস বইটা পড়েছো? গুলিভার্স ট্রাভেলস বইটা পড়েছো? এখানে দেখো কোনো দেয়া নেই, কখন কাজটা শেষ হয়েছে, কখন শুরু হয়েছে, এরকম কোনো কিছু মেনশন করা নেই। তো এই ধরনের হ্যাভ ইউ রেড গুলিভার্স ট্রাভেলস, এই ধরনের যে যদি কিছু বলা হয়, তাহলে তোমাকে এভাবে ইউজ করতে পারো। আচ্ছা, 3 নম্বর একটা ওকেশন, সিচুয়েশন, টু ডিসক্রাইব পাস্ট ইভেন্টস when we think more of their effect in the present than of the action itself. যখন কোনো পাস্টের কোনো ঘটনার আমরা চিন্তা করি এবং তার ব্যাপারে কথাও বলি, এবং তার এফেক্ট প্রেজেন্টে খুবই বেশি, অ্যাকশনটা যা হয়েছে তার থেকে তার রেজাল্টটা বর্তমানে আমরা বেশি সাফার করি, এই ধরনের ঘটনা বোঝাতে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। এক্সাম্পলটা দেখো,
Gopi has eaten all the biscuits. Gopi has eaten all the biscuits. গোপী সমস্ত বিস্কুটগুলি খেয়ে নিয়েছে। দ্যাট দেয়ার আরন্ট এনি লেফট ফর ইউ। তার মানে কি এখন বর্তমানে তোমার জন্য আর একটা বিস্কুটও নেই, তোমাকে এখন সাফার করতে হবে তার অ্যাকশনের জন্য, পাস্ট অ্যাকশনের জন্য। তো এই ক্ষেত্রেও আমরা এই পাস্ট অ্যাকশনকে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা দেখাতে পারি। 4 নম্বর দেখো সিচুয়েশন, অ্যাকশন বিগ্যান ইন দ্য পাস্টে শুরু হয়েছিল অ্যান্ড কন্টিনিউ অ্যাট প্রেজেন্ট মুভমেন্ট, কিন্তু বর্তমানেও চলছে। ঘটনাটা শুরু হয়েছে অনেক দিন আগে কিন্তু চলছে বর্তমানে। এই ধরনের আমরা জিনিসগুলোকেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করবো। ঘটনা যেমন এক্সাম্পল দেখো, ঘটনাটা শুরু হয়েছে কিন্তু এখন না, ঘটনাটা শুরু হয়েছে কিন্তু আগে থেকেই, তবে বর্তমানেও চলে যাচ্ছে, সেই ঘটনাটা চলছে, বন্ধ হয়নি। এই ধরনের ইয়েতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন ধরো, আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। আমি তাকে অনেক দিন ধরে জানি, অনেক দিন যাবৎ জানি। এই ধরনের সেন্টেন্সগুলো ফর, সিন্স, এই ধরনের এগুলো আমরা দিতে পারি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। শীঘ্রই আমি পার্ট 4 নিয়ে আসবো আপনাদের সামনে, আর সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপর। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।